আমার সোনার বাংলায় গত 19শে জুন 2026 তারিখে কিছু সংখ্যক সন্ত্রাসী এর ভিতরে নাম আছে নোমান, রুবেল, মঞ্জু, হেদায়েত এবং মামুন সহ আরো অসংখ্য সন্ত্রাসী বাহিনী। তারা দখলবাজ, তারা চাঁদাবাজ, তারা অন্যের সম্পদ লুণ্ঠন করে তাদের খাওয়া, তাদের পেশা এবং নেশা। আজকে আপনারা জানেন আমরা আজকে একটা গণতান্ত্রিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার হিসেবে আমরা একটা মানববন্ধন করতে গেছিলাম আপনাদেরকে নিয়ে, কিন্তু সেখানে যাওয়ার পরে দেখতেছেন তো, আপনারা দেখছেন তারা আমাদেরকে সাংবাদিকদেরকেও দাঁড়াতে দেয় নাই, কোনো কথা বলতে দেয় নাই। এবং আমি এই পুকুরটা আসলে আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি পুকুরটা 5 বছরের জন্য ইজারা দিয়েছি আমাদের শের আলী ভাইয়ের কাছে। শের আলী ভাই 2 বছর অতিবাহিত, 3য় বছরে যাই আসি যাই এই মানে পুকুরে তারা দখল করছে। আমরা আনোয়ার হোসেন হেলাল নামে এই সাবেক ইউনিয়ন পরিষদ সচিব, ওনার থেকে আমরা আমার ভাই আর আমি আমার বন্ধু আলী, শের আলী, উনি সহ আমরা একটা প্রজেক্ট লিস্ট নিয়েছিলাম। আমরা আজকে 2 বছর মাছ ফলাইছি। আজকে আমাদের প্রচুর ওই পুকুরে মাছ আছে। এই কিছুদিন আজকে 15-16 দিন হয়েছে আমাদের ওই পুকুর ওরা জোর দখল করছে। ওরা ছাত্র দলের পরিচয় দিয়া রুবেল, নমান, বাইজিদ, তারপর আরো অনেকেই আছে, হেদায়েত, আরো এরা এই যে ছাত্র দলের পরিচয় দিয়া এরা এই পুকুরটা জোর দখল করে এরা অলরেডি আপনারা অনেকগুলা জাল দেখছেন, এরা অলরেডি অনেক মাছ ধরে ফেলছে। হঠাৎ একদল দুর্বৃত্ত আসি আমার এই গোডাউন থেকে সমস্ত খাদ্য এবং আমার মাছ বিক্রি করার টাকা পায় 3 লক্ষ টাকা, 3,08,000 এবং 3,08,040 টাকা, 40 টাকা এবং মাছের খাদ্য সরঞ্জাম 2.5 লক্ষ টাকার জিনিসপত্র তারা লুট করে নিয়ে যায়। ওটা নিয়ে এবং এই রুমটাতে তারা তালা মারি দিচ্ছে। আর একটা অভিযোগ করি গতকালকে, এখন আমি এই অঞ্চলে আমি ব্যবসা প্রতিষ্ঠান, ওরা বলতেছে এগুলা করা যাবে না। আজকে আপনাদের সামনে আবার আমাকে এটা করেছে, আমার টোটাল কোথায় দাঁড়ায় দিতেছেন, আমি টোটাল এই অঞ্চলে আসতে পারি না। আজকে আপনাদের মিডিয়ার সাথে আমি এই অঞ্চলে এখানকার আসছি, এছাড়া আমার আজকে কয়েকদিন এখানে টোটাল পা দিতেছে না তারা। গত 15 তারিখে সন্ধ্যার টাইমে এখানে অতর্কিত কে বা কারা আসি, এখানে ওনার অফিস যেখানে উনি খাদ্য রাখে উনি থাকে, এই যে ফাঁসে দিয়ে এটা এখানে আসি, এই যে মারামারি ওনার অফিসের মধ্যে ঢুকি। পরবর্তীতে আমরা আমাদের লোকজন যারা আছে ওরা বাইরে যাদেরকে পাইছে বাজারের কারবার সবাই টালাই গেছে গো, মানুষজন একসাথে গেছে গো, আমরা সবাই টোবাই দিছি। কামাল হুজুরের নেতৃত্বে একদল সাংবাদিকদেরকে বলতেছে এখানে কোনো মানববন্ধন হবে না। এখন আমাদের সাধারণ মানুষের প্রশ্নটা হইল যে আমাদের স্বাধীনতা এভাবে হরণ করা বা একজন সাংবাদিকের স্বাধীনতা হরণ করা, এটা আমাদের জাতির জন্য কাম্য নয়।